আসসালামু আলাইকুম, আমার চ্যানেল জুমানাস ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছে সবাই? ঈদ মোবারক। তো গতকাল চাঁদ রাতে যে ব্লগ শেয়ার করেছি সেটার মধ্যে বলে দিয়েছি, তবুও এগেন বলছি ঈদ মোবারক। কেমন আছে সবাই? সবার ঈদ কেমন কাটলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। হ্যাঁ, অনেকেই বলবে সব কথার মধ্যে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, কথাটা একদম কমন। কেন জানি কথাটা চলে আসে আমি না বলতে চাইলেও। যাই হোক, আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কেটেছে। গোসল করে এসেছি, এখন এই ড্রেসটা পরবো। তোমরা তো আমার শপিং ব্লগে দেখেছো, এটা আমি নিজে ওয়ার্ক করেছি। আর আমি আমার নিজেকে ঈদে স্পেশালি এই ব্রেসলেটটা গিফট করেছি রূপার। এটা খুবই সিম্পল এবং একদম হালকা পাতলা, সবসময় বাসায় পরে থাকার জন্য আমি এটা বানিয়েছি। নিজেকে তো কিছু গিফট করা দরকার আছে, তাই না? এই জন্য আমার তো আসলে স্বর্ণ বানানোর মতো অ্যাবিলিটি এখনও আল্লাহ তাআলা দেননি, দিলে ইনশাআল্লাহ বানাবো। জন্য রূপারটাই বানিয়ে নিলাম। এটা খুবই সিম্পল ডিজাইন, কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম আমার মনের মতো। এরপরে আমি গোসল করে এসে আমার রুমটা একটু গুছিয়ে নিচ্ছি, বেডশিট বিছিয়ে নিলাম। এই তো আমাদের খুবই সাধারণভাবে ঈদ কেটেছে, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কেটেছে, একদম পরিপাটি গুছানো, যেমনটা আশা করেছিলাম। আলহামদুলিল্লাহ সেভাবেই কেটেছে। তো তোমাদের ঈদ নিশ্চয়ই অনেক ভালো কেটেছে। কে কোথায় ঈদ করলে? অনেকে দেখা যায় যে যেখানে থাকে সেখানে ঈদ করে, বা অনেকে গ্রামের বাড়ি থেকে ঈদ করে। আর আমাদের গ্রামের বাড়ি শহরের বাড়ি এটা তো একটাই, এখানেই আমরা আমাদের বাসায় ঈদ করি। আগে ছোটোবেলায় মামা বাড়িতে ঈদ করতে যেতাম, বিশেষ করে রোজার ঈদ, কারণ কোরবানি দিতে বাসায় কোরবানি দেওয়া হয়, এজন্য আর যাওয়া হয় না। তো আমাদের এই বাড়িতে খুবই সিম্পল আয়োজন ছিল খাবারের। গরুর গোশত আলু দিয়ে রান্না করেছিল, তারপরে ছিল সালাদ, খিচুড়ি, সেমাই। আমরা খুব একটা ঈদের দিন এবার রান্না বাড়া করিনি, কারণ আমাদের ঈদের দিন বেশ কিছু দাওয়াত ছিল, আর আমরা অনেকগুলো বাসায় বেড়াতে গিয়েছিলাম। সব বাসায় গিয়ে তো ব্লগ করা সম্ভব হয়নি, তবে টুকটাক দু একটা বাসায় কিছু ক্লিপ নিতে পেরেছি। এই তো বাইরে থেকে বাসায় চলে এসেছি, এখন রেডি হচ্ছি। গেট রেডি উইথ মি ভিডিও আমি আমার শর্টসে আপলোড করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমার এই ড্রেসটা খুবই পছন্দ হয়েছে। সাধারণত আমি এই টাইপের প্যাস্টেল কালারের ড্রেস খুব একটা পরি না, আমার কাছে ডিপ কালার পরতেই বেশি ভালো লাগে। ঈদে মাঝে মাঝে প্যাস্টেল নেওয়া হয়, অনেকদিন পরে নিলাম। আর ড্রেসটা মাশাআল্লাহ সুন্দর ছিল। আমি ভেবেছিলাম আমাকে হয়তো খুব একটা মানাবে না এই কালারটা, তবে দেখলাম মাশাআল্লাহ ভালোই মানিয়ে গেছে। তো আমার এইবার ঈদের লুক তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে একদমই ভুলবে না।
তো বাসা থেকে বের হয়ে আমাদের চিরচেনা নদীর পাড়ে গিয়েছিলাম। সেখানে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ তোমরা বহুবার আমার ব্লগে দেখেছো। আমার মনে হয় এবার দেখলে একদম বেশি বিরক্ত হয়ে যাবে, এই জন্য আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। ওখান থেকে আমাদের এখানে একটা পুকুর পাড় আছে, সেখানে অনেক সুন্দর করে পুকুরটাকে লাইটিং করা হয়, কনসার্ট হয়। কিন্তু আমরা গিয়ে মাত্র দাঁড়িয়েছি, তখনই আমার বোন ফোন দিয়েছে, ও বাসার সামনে এসেছে। তো ওগুলো ফেলে রেখে বাসায় আসতে হলো। এসে যে আমার বোনকে সেমাই দিলাম, এরপরে নুডলস করেছিলাম আর কফি নিয়ে সবাই আড্ডা দিতে বসলাম। সব কিছু কি সুন্দর, পিকচার পারফেক্ট গোছানো মনে হয়, তাই না? কিন্তু তারপরের যে স্ট্রাগলটা, এটা কেউ দেখে না। এই যে এত সুন্দর করে সাজুগুজু করে একদম টিপটপ হয়ে বাসা থেকে বের হয়েছি, কিন্তু আমার রুমের যে বেহাল দশা, ওইটা আমাকে দেখলে মনে হবে না। সেগুলোকে মনে করো গুছিয়ে এক সাইডে রেখে তারপরে রাতে ঘুমোতে রাত প্রায় 2:30-3টা বেজে গেছে। আমার মনে হয় যে রোজা রাখলেও খুব একটা খারাপ হতো না। সবারই একই পরিস্থিতি, মেয়েরা খুবই গোছানো হয়, কিন্তু নিজেকে গোছাতে গেলে তাদের সব জিনিস একদম এলোমেলো উল্টাপাল্টা হয়ে যায়। তোমরা হয়তো সেই সিনটা একটু পরেই দেখতে পারবে। যাই হোক, আমি আর ভয়েস ওভার দিব না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাকে দোয়ায় মনে রেখো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।